হ্যালো স্টুডেন্টস, স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। অনেকদিন পর আজকে আমি একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ব্র্যান্ডেড বা ব্র্যান্ড কালার, ব্র্যান্ড ফন্ট, ব্র্যান্ড ফিল মেনটেন করে কিভাবে আপনি আপনার ডিজাইনগুলো তৈরি করবেন। চলুন দেখা যাক। দেখুন, ক্যানভাতে আমি চলে এসেছি। ক্যানভা এবং এআই যদি আপনার কাছে থাকে তাহলে আমার মনে হয় না যে আপনাকে আর কোনো কিছুতে আটকানো যাবে অ্যাজ এ বিগিনার। ঠিক আছে? দেখুন, এই ডিজাইনটা টোটালি আমি ক্যানভা দিয়ে বানিয়েছি। ঠিক আছে? এবং বাদবাকি যত কিছু এফেক্ট ছিল এর মধ্যে সমস্ত কিছু আমি এআই দিয়ে তৈরি করে নিয়েছি। সো এআই আপনার অ্যাসিস্ট্যান্ট, ক্যানভা আপনার এডিটর। এই দুটোকে মিলিয়ে আপনি তৈরি করতে পারবেন আপনার ব্র্যান্ডেড সমস্ত জিনিস। সমস্ত যে ডিজিটাল অ্যাসেটস গুলো আছে সবকিছু কিন্তু আপনি তৈরি করতে পারবেন। যেমন আমি এখানে একটা 4:5 মাপের একটা কিন্তু আর্টবোর্ড আমি নিয়ে নিয়েছি। দেখুন, এখানে আপনি আর্টবোর্ড নিয়ে নিতে পারেন এবং বেসিক কালার আমি কি করেছি? আমি করেছি ব্লাক। ব্লাক করার পরে ১ম এ আমার ক্যারেক্টার প্রয়োজন এবং ক্যারেক্টার প্রয়োজনের আগেও যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি কোন কালার মেইনটেইন করবেন সেই কালারটাকে অবশ্যই নিয়ে নেওয়া। যেমন আমি এখানে এই কালারটা মেইনটেইন করছি। দেখুন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই কালারটা এখানে মেইনটেইন করা আছে। আপনি আপনার ব্র্যান্ডের বা আপনার কোম্পানির বা আপনার ক্লায়েন্টের যে কালার, সেই কালার যদি মেইনটেইন করতে চান, সেই কালারটা এখানে আগে নিয়ে নেবেন। ঠিক আছে? অ্যাজ এ রেফারেন্স এখানে রেখে দেবেন। দেখার পর এই কোডটা একবার চেঞ্জ করে দেখবেন যে আপনি সঠিকভাবে এই কোডটা, এই যে কোড, এইটা আপনি বুঝতে পারছেন কিনা বা এইটা সমস্ত জায়গাতে এই কোডটা ইউজ করবেন। আপনি গ্রেডিয়েন্ট এ গিয়েও এই সেম কোডটা ইউজ করতে পারেন। দেখুন, এখানে এই কোড এবং এখানে আপনি কি করতে পারেন? এখানে অন্য একটা কালার আপনি চুজ করতে পারেন। এই কালারেরই একটা নিয়ারেস্ট কালার আপনি কিন্তু চুজ করতে পারেন। তো চলুন আমরা ১ম এ ক্যারেক্টার বিল্ড করব এবং ক্যারেক্টারটা কিভাবে বিল্ড করব এবং ক্যারেক্টারের এই যে ইফেক্ট গুলো কিভাবে দিয়েছি সেইগুলো দেওয়ার জন্যে আমাদের ফটোশপে কিন্তু প্রচুর খাটনি করতে হতো। বাট এখন এআই চলে আসছে, আমরা এআই দিয়ে করে নেব। দেখুন, এই যে প্রম্পটটা, এই প্রম্পটটা আমি ভিডিও ডেসক্রিপশন এ দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ওকে, দেখুন এখানে কি আমি চেঞ্জ করেছি। অরিজিনাল পিকচার যেটা আছে সেটা হচ্ছে, দেখুন অরিজিনাল পিকচারটা হচ্ছে এটা। এখানে সমস্ত আউটফিট গুলো ছিল। এখানে আমি কিন্তু এই যে উপরের টপ আউটফিট যেটা আছে তার কালার চেঞ্জ করেছি, চুলের কালার সমস্ত কিছু আমি কিন্তু এখানে চেঞ্জ করেছি। ১ম কথা, আমি এই ফটোটাকে এখানে আপলোড করব। দেখুন, এটা ফ্রি। জেমিনাইতে চলে যাবেন। জেমিনাইতে যাওয়ার পরে ফটো আপলোড করবেন। করার পরে আপনি এখান থেকে যে প্রম্পটটা আমি ডেসক্রিপশন এ দেব, সেই প্রম্পটটা আপনি একবার এখানে পেস্ট করে দেবেন এবং একবার পড়ে দেখবেন অ্যাকচুয়ালি যে এইখানে কি প্রম্পট আছে। ঠিক আছে? আপনি এন্টার করে দেবেন। দেওয়ার পরে এখানে সমস্ত কিছু চেঞ্জ করতে পারেন। চেঞ্জ দ্য লেডি টপ ড্রেস কালার ইন্টু ব্লু। ব্লু আমি কোড দিয়ে দিয়েছি। কোন কোডের ড্রেস আমার লাগবে। আপনি যদি অন্য কালার চান তো অন্য কালার দিতে পারেন এখানে। তারপরে ইমেজে আর কি চেঞ্জেস আসবে একবার এখানে আপনি পড়ে নেবেন। আপনি যেমন চান সেইরকম ভাবেই আপনি কিন্তু এখানে তৈরি করতে পারেন। এখন আপনি এখানে একটুখানি ওয়েট করলেই তৈরি হয়ে যাবে আপনার আকাঙ্ক্ষিত যে ইমেজ সেটা। মনে করুন আপনি এই ইমেজটা তৈরি করেছেন। এটাকে এই দেখুন কর্নারে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। ডাউনলোডে ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করার সাথে আপনার কম্পিউটারে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনি কি করবেন? আপলোড ফাইলস এ চলে আসবেন। আপলোড ফাইলস এ এসে আপলোড ফাইলস, এখান থেকে আপনার যে ক্যারেক্টারটা ডাউনলোড করলেন সেটা এখানে ওপেন করে দেবেন। ওপেন করলে এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর আপনি চলে আসবেন, এখানে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু চলে এসেছে আপনার ক্যারেক্টার। একটা জিনিস ভালো করে দেখবেন, এখানে কিন্তু আমি এই যে কালারটা আমি নিয়েছিলাম, সেই কালারটা কিন্তু এখানে মেইনটেইন হয়নি। দেখুন এই যে টপ ড্রেসের যে কালারটা, এই কালারটা সামান্য একটু আলাদা। এই জিনিসটা আমরা কি করে করব? দেখুন, সামান্য একটু যখনই পার্থক্য হবে ক্যানভার মধ্যে ততটুকু এবিলিটি আছে এটাকে চেঞ্জ করার। আপনি ১ম এ এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করুন। দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ওকে? ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে আপনি চলে যাবেন এডিটে। এডিটে যাওয়ার পরে অ্যাডজাস্ট এ চলে আসুন। অ্যাডজাস্ট এ যাওয়ার পরে দেখুন কালার এডিট। এখানে যে কালারটা আপনি চেঞ্জ করতে চান এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে হিউ বলে যে অপশনটা আছে এটাকে একটুখানি আপনি চেঞ্জ করে নিন। দেখুন, আমার এই কালার এবং এই কালার আমি কিন্তু সেম করে নিয়েছি। এখন এটার কাজ আমার মিটে গেছে। ওকে? করার পরে এটাকে আমি করে দেব বড়। যতটুকু বড় আপনি করতে চান আপনার কনটেন্ট অনুযায়ী আপনি বড় করবেন। আপনার কাছে যদি বেশি কনটেন্ট থাকে তো বেশি বড় না করাই ভালো। কারণ আপনার স্পেস কিন্তু প্রয়োজন হবে। এবার দেখুন পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এড করেছি। কি ব্যাকগ্রাউন্ড এড করেছি সেটা এড করার আগে আমরা একবার দেখে আসি কি ইমেজ এখানে তৈরি হলো। দেখুন এখানেও কিন্তু সেম ইফেক্ট এর সেম ইমেজ তৈরি করে দিয়েছে। ঠিক আছে? তো আমি চলে আসছি ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমি এখানে লিখব ডার্ক জিম। মানে আমি একটু অন্ধকার টাইপের কোনো একটা ব্যাকগ্রাউন্ড চাইছি। ফটোস এর মধ্যে চলে যাব। দেখুন প্রচুর ডার্ক থিমের বা ডার্ক জিমের যে থিম গুলো আছে, ইন্টেরিয়র গুলো আছে সেগুলো আছে। আপনি যেকোনো একটা এখান থেকে সুন্দর চুজ করে নেবেন যেগুলো অ্যাকচুয়ালি থিমের ইন্টেরিয়র টাইপের লাগে সেরকম। আমি রাইট ক্লিক করে এটাতে কি করব? রিপ্লেস ব্যাকগ্রাউন্ড।
দেখুন অটোমেটিক্যালি কিন্তু এটা সেভ হয়ে গেছে। ডাবল ক্লিক করলে আপনি এটাকে কি করতে পারবেন? পজিশনগুলোকে আপনি চেঞ্জ করাতে পারবেন। সো আমি এর পজিশনটা মোটামুটি এইরকম জায়গাতে রাখছি। রাখার পরে ডান করে দিচ্ছি। আমি এই ইমেজের ফিলটাও এই কালারের ফিল নিয়ে আসবো। তাহলে আমি ইমেজটাতে ক্লিক করব, এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পরে আমি চলে আসবো ইমেজে, ইমেজে আসার পরে এখান থেকে অ্যাডজাস্ট। অ্যাডজাস্টে এসে টেম্পারেচারটাকে আমি একটু চেঞ্জ করব। দেখুন টেম্পারেচার একটু চেঞ্জ করলে এরকম ফিল চলে আসবে দেখুন। টিন্টটাকে আপনি একটু চেঞ্জ করুন। টিন্টটা চেঞ্জ করলেও আপনার একটু এরকম ফিল চলে আসবে। ব্রাইটনেসটাকে সামান্য একটু কম করে দিন। অন্ধকার ভাবটা একটু সুন্দর লাগবে দেখতে। আপনি নিচের দিকে গেলে এই কালারটাকেও একটুখানি চেঞ্জ করে দিন সামান্য একটু দেখুন। এই যে কালারটা। এখন দেখুন পুরোপুরি ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আমি সেট করে নিয়েছি। এখন আমার যে কাজটা হবে এখান থেকে একটা শেড এড করা। শেডটা আমি কোথা থেকে পাবো? দেখুন আপনি এলিমেন্টের মধ্যে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন শেড। শেড লেখার সাথে, সাথে আপনার কাছে দেখবেন গ্রাফিক্সের মধ্যে আপনার কাছে এই ধরনের এলিমেন্ট পেয়ে যাবেন। এটাকে রোটেট করান মানে ফ্লিপ করান, ফ্লিপ করে ভার্টিক্যালি করান, করানোর পরে এখানে সেট করে দিন। আপনার যতদূর প্রয়োজন আপনি মাঝখান ধরে এটাকে উপরের দিকে তুললে ততদূর আপনার এটা কিন্তু শেড হতে যাবে। আমি মোটামুটি এই পর্যন্ত রাখছি। ফলে এখানে যেন আমি প্রোডাক্টটাকে প্লেস করতে পারি এবং এখানে যেন আমি ডিটেইলস গুলো এড করতে পারি। এখন আমি আপলোডে চলে যাব। আপলোডে অবশ্যই আপনি একটা প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্টে এড দিতে চান সেই প্রোডাক্টটা আপলোড করে নেবেন। সেম আপলোড ফাইলস এ ক্লিক করে আপনি আপলোড করে নেবেন আপনার কম্পিউটার বা আপনার ফোন থেকে। এটাকে আপনি কি করবেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এটার যে আননেসেসারি স্পেস গুলো আছে সেই স্পেস গুলোকে আপনি কি করবেন? একটুখানি কারেকশন করবেন। করার পরে এটাকে প্লেস করাবেন সুন্দর করে এইরকম জায়গাতে। বিকজ আপনি কি করছেন? প্রোডাক্টের এড গুলো দিচ্ছেন। এই প্রোডাক্ট আমি এখানে কেন এড করেছি? কারণ আমি যে কনটেন্টটা এখানে করব দেখুন এখানে রয়েছে পাওয়ারফুল হোয়ে প্রোটিন। তার মানে এটা হোয়ে প্রোটিনের একটা এড। ঠিক আছে? আপনার কনটেন্ট অনুযায়ী আপনি ডিজাইন করবেন। আমার কনটেন্টে হোয়ে প্রোটিন আছে তাই আমি হোয়ে প্রোটিন এখানে এড করেছি। দেখুন এটার কালার আমি যদি একটুখানি জুম করি, এই কালারটা আর এই যে কালারটা, এই কালারটা কিন্তু সেইম নয়। তাহলে আমাকে আবার এডিটে চলে যেতে হবে। এই প্রোডাক্টের ফটোটাকে ক্লিক করব। ক্লিক করে এডিটে চলে যাব, অ্যাডজাস্ট এ চলে যাব। এখান থেকে এই কালারটাকে আমি চেঞ্জ করে সামান্য একটু চেঞ্জেস করব। দেখুন আমার কালার কিন্তু একদম ফিরে আসছে এইখানে। সামান্য একটু আমি চেঞ্জেস করে দিচ্ছি দেখুন। কালারটা কিন্তু আমার প্রোডাক্ট ফিরে এসেছে। ফলে ব্র্যান্ড যে ফিলটা, ব্র্যান্ডের যে কালারের ফিলটা, সেই ফিলটা কিন্তু আমার এখানে চলে এসছে। এবার আমি কি করব? এবার আমি কনটেন্ট গুলোকে প্লেস করাবো। কোন কনটেন্ট? দেখুন এই কনটেন্ট গুলো। এগুলো অবশ্যই প্রত্যেকেই আপনারা জানেন। ঠিক আছে? সো এটাকে আমি আর ডাবল করছি না। আমি দেখুন আপনি এখান থেকে টি প্রেস করলে টেক্সট চলে আসবে অথবা এই টেক্সট অপশনে গেলে এড এ হেডিং করবেন। এড এ হেডিং করার পর আপনার কাছে যে কনটেন্ট গুলো থাকবে দেখুন কনটেন্ট আমি এখানে ফুয়েল ইওর পারফরম্যান্স এটা, ডোন্ট লেট ফ্যাটিগ হোল্ড ইওর ব্যাগ এটা, এই সমস্ত কিছু আমি কিন্তু এখানে এড করেছি। আপনারাও এড করে দেবেন। এড করার সময় মনে রাখবেন আপনাদের হেডিং যেন সবচেয়ে বড় হয়, তারপরে সাব হেডিং এর সাইজ যেন হয়, তারপরে বডির সাইজ যেন হয়। দেখুন আমি এই প্রত্যেকটা জিনিস আমি আর ডাবল করছি না। এইগুলোকে আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি দেখুন। কারণ এগুলো একদম সিম্পল জিনিস। আমি চাই না এর জন্য ভিডিও আলাদাভাবে লম্বা হোক। দেখুন, ভালো করে দেখুন। হেডিংটা সবচেয়ে বড়, সাব হেডিংটা তার চেয়ে একটু ছোট এবং বডিটা সবচেয়ে ছোট। এবং এখানে ভালো করে দেখুন, এখানে আমি একটা কিন্তু ডিভাইডার বা দাগ দিয়েছি। ফলে এটা একটু আলাদা মনে হয়েছে। এবার আপনি যদি মনে করেন এটাকে আরেকটুখানি নিচে নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু নিচে নিয়ে আসছি। ফলে কি হয়েছে? এখানে একটুখানি স্পেস ক্রিয়েট হয়েছে। এবার দেখুন ভালো করে এখানেও যে এই যে পজিশনটা রয়েছে বা এখানে যে আপনার যে ডিটেইলস গুলো দেয়া রয়েছে, এই ডিটেইলস গুলো আমি কিন্তু এখান থেকে কপি করব। আমি চলে যাচ্ছি কোথায়? পজিশনে চলে যাচ্ছি। ভালো করে একটুখানি খেয়াল করবেন। এখানে যে পয়েন্ট গুলো দিয়েছি, এমন পয়েন্ট দেবেন না যেটাকে দেখতে খুবই হিজিবিজি লাগে বা কমপ্লেক্স মনে হয়। সিম্পল, সিম্পল পয়েন্ট কিন্তু এখানে দেবেন। দেখুন আমি এখানে রাউন্ড পয়েন্ট ইউজ করেছি। এর জন্য আপনি কি করতে পারেন? এখানে পয়েন্ট লিখে সার্চ করবেন এলিমেন্টের মধ্যে। পয়েন্ট লিখে সার্চ করলে বহু ধরনের পয়েন্ট পাবেন। এমন কোনো পয়েন্ট ইউজ করবেন না যেমন এই একটা পয়েন্ট। এই পয়েন্টটা কখনো ইউজ করবেন না কারণ এটা কমপ্লেক্স পয়েন্ট। সিম্পল পয়েন্ট ইউজ করবেন। যেমন এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। এইসব পয়েন্টগুলো ইউজ করবেন সিম্পল পয়েন্ট। তাহলে আমি এই লেখাটাকে এই লেখাগুলোকে পুরোপুরি কপি করছি। কারণ আপনারা আমি জানি এই লেখাগুলো একদম সহজ। আপনারা এগুলো এড করে দিতে পারবেন। লেখা এড করার সময় অবশ্যই ডিজাইনের যে প্রিন্সিপাল রয়েছে অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্টটা দেখুন আমি লেফট অ্যালাইনমেন্ট করেছি এখানে। সবকিছু ডান বাঁদিক থেকে একদম সমান করেছি। দেখুন এদিকে এদিকে কেমন খাঁজ কাটা টাইপের, ঠিক আছে? তো এই দিকটা সমান করেছি লেফট অ্যালাইন্ড। তাই আমি চলে যাচ্ছি লেয়ারস এ, লেয়ারস এ যাওয়ার পরে অ্যাকচুয়ালি যে জিনিসগুলো আমার কপি করার কথা সেইগুলো আমি কি করছি?
এগুলো কপি করে নিচ্ছি ভালো করে দেখুন। এগুলো কপি করে নিচ্ছি। ওকে? এবং সাথে অ্যারোটাও কপি করব। এখান থেকে কন্ট্রোল সি কপি করার পরে আমি এখানে এসে পেস্ট করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু একদম বরাবর পেস্ট করে দিয়েছি এই পর্যন্ত। এবং এখানে আমি চলে যাব। এখান থেকে দেখুন একটা বাটন ক্রিয়েট করেছি। ঠিক আছে? এই বাটনটাও আমি কপি করে নিচ্ছি এখান থেকে। বাটন কপি করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। বাটনটা কিভাবে তৈরি করেছি আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি নিয়ে চলে যাব এর পিছনে। ভালো করে দেখুন বাটনটাকে একটু সুন্দর করে প্লেস করাচ্ছি। দেখুন। বাটনটা কিভাবে তৈরি করলাম সেটা একবার আমি দেখিয়ে দিই আপনাদের। বাটন তৈরি করা এমন কোনো বিষয় না। এখানে আপনি আর প্রেস করলে রেক্টেঙ্গেল চলে আসবে অথবা আপনি এলিমেন্টের মধ্যে চলে যাবেন। এলিমেন্টের মধ্যে যাওয়ার পর আপনি কি করবেন? শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করে যেকোনো একটা শেপ এখান থেকে নিয়ে নেবেন। শেপ নেওয়ার পরে এটাকে আপনি ছোট করে দেবেন। যতটুকু চওড়া আপনি বাটন করতে চান ততটুকু করে দেবেন। দেওয়ার পরে আপনি কর্নার রাউন্ড এ গিয়ে এটাকে ফুল করে দেবেন। দেখুন এইরকম একটা বাটন ক্রিয়েট হয়ে যাবে। এর কালারটাকে আপনি সিলেক্ট করে যেকোনো কালার করতে পারেন আপনি। এইভাবেই আমি বাটনটা এখানে তৈরি করেছি। ওকে। এটাকে আমি আরেকটুখানি এদিকে সরিয়ে নিচ্ছি এবং এইগুলোকে সিলেক্ট করে আরেকটুখানি আমি ডান দিকে সরিয়ে নেব সামান্য একটু। ডান দিকে সরিয়ে নিয়েছি। ওকে। এখানে দেখুন সুন্দর একটা অ্যারো আমি ইউজ করেছি। এই যে অ্যারো, এই অ্যারোটাও আমি ইউজ করব। তার জন্যে আপনি এলিমেন্টের মধ্যে আসবেন। এই প্রোডাক্টটা একটুখানি সামান্য ছোট করছি। এই যে এলিমেন্টের মধ্যে আসবেন। এলিমেন্টের মধ্যে এসে লিখবেন ওয়েভি অ্যারো। ওয়েভি অ্যারো দেখুন। ওয়েভি অ্যারো লিখলে গ্রাফিক্স এর মধ্যে দেখবেন প্রচুর ধরনের অ্যারো আপনি পেয়ে যাবেন। আমি এটা ইউজ করেছি। এটাকে আমি রোটেট করাচ্ছি এরকম এবং এখান থেকে এইরকম জায়গাতে দিয়ে এর কালারটাকে আমি করে দিয়েছি এই কালারটা। ওকে। সো আপনিও এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন। আর কি চেঞ্জেস করেছি? এবার আমি চলে আসি একটু ব্যাকগ্রাউন্ডে। দেখুন এই যে ওয়েভ টাইপের এই যে এলিমেন্টস গুলো আমি এড করেছি, এগুলো অ্যাকচুয়ালি কি? দেখুন এখানে হাইলাইট যখন ক্রিয়েট হয়েছে, তখন লাইটের সোর্স কিন্তু আমাকে দিতে হবে। তার জন্য আমি এখানে সার্চ করব ব্লু লাইট। ব্লু লাইট সার্চ করলে আমার কাছে কিন্তু অনেক লাইটস গুলো আসবে। দেখুন এইরকম লাইটস গুলো আসবে। তো এই লাইটস এর আমি এডিটে চলে যাব এবং অ্যাডজাস্ট এ চলে যাব। যাওয়ার পরে এই যে কালার গুলো আছে এই কালার গুলোকে আমি চেঞ্জ করব। দেখুন এইরকম কালার। সেম টু সেম যে ব্র্যান্ড কালার আমি মেইনটেইন করছি সেটা দেব। দেওয়ার পরে এটাকে এখানে বসিয়ে দেব যেন এই লাইটটা এই দিক থেকে আসছে এবং এখান থেকে আমি আরেকটা বসিয়ে দেব এই জায়গাতে। দেখুন আমি ২ জায়গায় লাইট ক্রিয়েট করেছি। ঠিক আছে? এখানে। এখন আমার যে কাজটা হবে সেটা হচ্ছে সরি। এখন আমার যে কাজটা হবে সেটা হচ্ছে এই লাইটস দুটোকে এই লাইটস এই এটা না সরি এই লাইটসটাকে আমি পজিশনে গিয়ে এটাকে টেনে একদম সোজা এই যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের নিচে পাঠিয়ে দিলাম দেখুন। আরেকটা লাইট আমি প্রোডাক্টের ওপরেই দেব। সো এটাকেই আবার ডুপ্লিকেট করছি এবং প্রোডাক্টের ওপরে দিয়ে দিয়েছি এখানে। ঠিক আছে? এবার আমার যে কাজ হবে দেখুন এখানে যদি আমি একটুখানি জুম করি দেখুন এই যে ডাস্ট টাইপের কিছু রয়েছে এখানে। দেখুন এই যে ডাস্ট। এই ডাস্ট গুলো এড করলে আমাদের ডিজাইনের মধ্যে একটা রিয়ালিস্টিক ভাব আসে। তাহলে আমি এলিমেন্টের মধ্যে লিখব এবার নয়েজ। নয়েজ লিখছি। নয়েজ লিখে আপনি গ্রাফিক্স এর মধ্যে সার্চ করতে পারেন। সার্চ করলে প্রচুর ধরনের নয়েজ আপনি পেয়ে যাবেন। দেখুন এই ধরনের নয়েজ পেয়ে যাবেন। এটাকে আমি ফ্লিপ করাচ্ছি এদিকে দেখুন। হরিজন্টালি ফ্লিপ এবং এটাকে এইরকমভাবে সেট করে দেব। নয়েজ। এটাকে এরকমভাবে সেট করে দিলাম। পজিশন কোথায় সেট করাবো? পজিশন একদম বটলের যে পিছনে। পজিশনে চলে যাব এবং এটাকে নিয়ে চলে যাব সোজা বটলের পিছনে। ঠিক আছে? দেখুন এই জায়গাতে কিন্তু নয়েজ সেট হয়েছে। এই দেখুন। কত সুন্দর একটা ইফেক্ট ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? আপনি যদি আরো সুন্দর ইফেক্ট ক্রিয়েট করতে চান তাহলে এই টেক্সট গুলোকে আপনি শ্যাডো দিতে পারেন। ইফেক্টস এ গিয়ে ড্রপ এ গিয়ে ট্রান্সপারেন্সি ফুল করে দিন। কালো কালারই থাকবে। ব্লারটাকে সামান্য একটু রাখতেও পারেন, নাও রাখতে পারেন। অফসেটটাকে আপনি একটু দূরে দিয়ে দিতে পারেন দেখুন। তো একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে। এবার আমি চলে আসি যে এই ওয়েবগুলো আমি কিভাবে এড করেছি। এই ওয়েবগুলো কিভাবে এড করেছি। ওকে? তো এই ওয়েবগুলো এড করার জন্যে আর কিছুই নয়। আমাকে প্রয়োজন একটা এলিমেন্ট। লাইটটাকে সামান্য একটু ছোট করব। ছোট করে আমি একটু সরিয়ে দেব। একটু বেশি বড় হয়ে গেছে এটা। এরকম জায়গাতে দেব। ওকে। আপনি চলে যাবেন এলিমেন্টের মধ্যে গিয়ে এখানে সার্চ করবেন থ্রেড। মানে সুতো। ঠিক আছে? থ্রেড। থ্রেড সার্চ করার পরে আপনার কাছে প্রচুর ধরনের এলিমেন্টস আপনি obviously পাবেন। তো সেখান থেকে আপনার যে এলিমেন্টস প্রয়োজন আপনি সেই এলিমেন্টস বা এরকম টাইপের কোনো একটা কিছু নিয়ে নিতে পারেন। এর কালারটাকে obviously আপনাকে চেঞ্জ করতে হবে। সো এটাকে ক্লিক করে আপনি অ্যাডজাস্ট এ চলে যান। অ্যাডজাস্ট এ যাওয়ার পরে এই কালারটাকে চেঞ্জ করে আপনি আপনার নিজের মতন কালারটাকে এখান থেকে চুজ করুন। ঠিক আছে? দেখুন। এখান থেকে আবার একবার ক্লিক করুন এখান থেকে
মোটামুটি এইরকম কালার ঠিক আছে। ওকে? এটার ব্রাইটনেস সামান্য একটু বাড়িয়ে দিন, স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিন, সামান্য একটু এখান থেকে চেঞ্জেস করুন। এই যে। এটাকে কি করবেন? বড় করবেন। বড়। দেখুন বড় করেছি। বড় করার পরে আপনার যে সোজা দিলে সবচাইতে ভালো লাগে এই জিনিসগুলো সেই সোজা দিন। দেওয়ার পরে আপনি কি করবেন? এডিটে চলে যাবেন। আপনি চাইলে এটাতে একটু ব্লার ইফেক্টও এড করতে পারেন। দেখুন ব্লার। সামান্য একটু ব্লার ইফেক্ট। ওকে? এটাকে আপনি কি করবেন? পজিশনে গিয়ে সোজা এটাকে টেনে নিয়ে ঠিক ক্যারেক্টারের উপরে দিয়ে দিন। দেখুন ক্যারেক্টারের ঠিক উপরে দিয়ে দিলাম। এটাকে আবার ডুপ্লিকেট করুন। সেইম জিনিসটাকে ডুপ্লিকেট করুন এবং এটাকে রোটেট করান। রোটেট করালেই আপনার আলাদা, আলাদা একটা ভিউজ চলে আসবে দেখুন। এই বরাবর আপনি একটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে? দেখুন চলে আসলো এবং এখানে আমি বিভিন্ন দিকে দিয়েছি। আপনিও এরকম বিভিন্ন দিকে দিতে পারেন। আরেকটা এখান থেকে আপনি রোটেট করাবেন। এটাকে ডুপ্লিকেট করুন। ডুপ্লিকেট করে আরেকটাকে এইরকম জায়গাতে দিন। এইরকম জায়গাতে। এবং পজিশনে গিয়ে এটাকে কি করবেন? অ্যারোনিকে একটু ব্যাক করুন এবং ফরওয়ার্ড করতে থাকুন। মোটামুটি এরকম জায়গাতে। এইটাকে আমি এইরকম জায়গাতে দিতে চাইছি। দেখুন, একটা ব্র্যান্ডেড ফিল চলে এসছে। ২ টো ডিজাইনই আমি কিন্তু তৈরি করেছি। দেখুন, অনেকে বলে এআই দিয়ে নাকি ডিজাইনারদের রিপ্লেস করা হবে। তো আপনি এআই দিয়ে অনেক কিছুই তৈরি করতে পারবেন। বাট কি, কি করতে পারবেন না আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি তৈরি করতে পারবেন না এইরকম ব্র্যান্ড ফিল আপনি নিয়ে আসতে পারবেন না। এআই দিয়ে আপনি ব্র্যান্ডের যে মেসেজ, ব্র্যান্ডের যে ফিল, ব্র্যান্ডের যে এলিগেন্স, ব্র্যান্ডের যে রিয়ালিস্টিক ভাবটা, সেই ভাবটা আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন না। এআই দিয়ে আপনি তৈরি করার পরে আপনি যখনই মনে হবে যে চেঞ্জেস গুলো আপনি করবেন ছোট, ছোট চেঞ্জেস যেমন আমার এখানে মনে হলো কনটেন্ট ওয়াইজ এই প্রোডাক্টটা একটু ছোট করতে হবে। সো আমি নিজের মতো করে ছোট করে নিলাম। আমার মনে হলো যে এখান থেকে এই, এই পুরো টপিকটাকে চেঞ্জ করে আমি এদিকে দেব এবং প্রোডাক্টটাকে এই পজিশনে দেব। তো সেটা আমি করে নিলাম। আমার মনে হলো বাটনটাকে আমি অন্য পজিশনে দেব, সেটা ইনস্ট্যান্ট করে নেওয়া যাবে। একবার মাথায় ভাবুন একটা ডিজাইনের এইসব সমস্ত কিছু চেঞ্জেস যদি আপনাকে করতে হয়, আপনাকে প্রম্পট কতবার এডিট করতে হবে? আপনার কি মনে হয় যে আপনি যার জন্যে কাজ করছেন মানে কোনো বিজনেস ওনার এত ঝামেলা করে, এত সময় করে একটা গ্রাফিক্স ডিজাইনের পিছনে এইরকমভাবে সময় স্পেন্ড করবে। সে তার বিজনেস সামলাবে নাকি এই ধরনের গ্রাফিক্সের পেছনে সারাদিন সে সময় ব্যয় করবে? আশা করি উত্তরটা আপনারা পেয়ে গেছেন। এই ক্লাস কেমন লাগলো? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের মতন বিগিনারদের নিয়েই শুরু হচ্ছে আমার এই মাসেই একটা গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাচ। যদি আপনি ঘরে বসে ইনকাম করতে চান এবং গ্রাফিক ডিজাইন দিয়ে ইনকাম শুরু করতে চান, অবশ্যই আপনার সিটটা কনফার্ম করবেন, আপনার নামটা লিখিয়ে আসবেন। ভিডিও ডেসক্রিপশনে আমি নাম লেখানোর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি দিয়ে রাখছি। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।